গোল্ড কিন্তু কন্টিনিউ হায়ার হাই ক্রিয়েট করেই যাচ্ছে এবং মার্কেট কিন্তু উপরে চলেই যাচ্ছে এবং মার্কেটে আমরা গতদিন যে টার্গেটটা ছিল, গতকাল আমি বলেছিলাম আমি এক্সপেকটেশন ছিল আমার 4223 থেকে 4230 এই সমস্ত রেঞ্জে আসলে আমি একটা বায়ের প্ল্যান করব, এরকম চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু মার্কেট এই সমস্ত রেঞ্জে আসে নাই, বরঞ্চ এই সমস্ত জায়গায় মার্কেট সাইডওয়েজ করে একটা বিশাল মুভ করছে এবং আমাদের যে টার্গেট পর্যন্ত ছিল মার্কেট কিন্তু 4427 থেকে 4449 এই সমস্ত রেঞ্জের মধ্যে যেয়ে মার্কেট কিন্তু আবার রিটেস্টের জন্য নিচে আসা শুরু করেছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। মার্কেট যেহেতু কন্টিনিউ হায়ার হাই করে যাচ্ছে, তাহলে মার্কেট কি আরও অনেক উপরে যাবে? যদি উপরে যায় কতটুকু যেতে পারে, যদি নিচে নামে কতটুকু নামতে পারে, এই পুরো বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবার আমাদের যে ফ্রি ক্লাসটা আছে এটা আপনি মিস করবেন না, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, আমাদেরকে অনেক প্রশ্ন করতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক ধারণাও পেয়ে যাবেন। সুতরাং যদি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন কমেন্ট বক্স চেক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে পূর্বের যত লেভেলগুলো ড্র করা ছিল আমাদের সমস্ত লেভেল আমরা রিমুভ করে দিয়ে আমরা আজকের জন্য ইম্পর্টেন্ট জোনগুলো ড্র করার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা দেখব যে গোল্ড এই মুহূর্তে কোন জায়গা থেকে রিজেকশন নিয়েছে। মার্কেট এই মুহূর্তে সবচেয়ে বড় এবং মোটামুটি বেশ স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিয়েছে, যে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ আমরা যদি এটা একটু এক্সটেন্ড করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গোল্ড এই মুহূর্তে যেখান থেকে রিজেকশন নিয়েছে সে লেভেলটা হচ্ছে 4424 থেকে 4436। আবারও বলছি, 4424 থেকে 4436 লেভেল থেকে মার্কেট কিন্তু একটা স্ট্রং রিজেকশন নিয়েছে। বাই দ্য ওয়ে, যারা আমার ট্রেড কপি করতে চান অর্থাৎ আমার সাথে কপি ট্রেডিংয়ে জয়েন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি কপি ট্রেডে ইন্টারেস্ট থাকেন, এই ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন কিভাবে আপনি কপিতে জয়েন করবেন। প্লাস যদি আপনি কপি ট্রেডে জয়েন করেন আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি আছে। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই এখনই টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এরপরে আসেন মার্কেট এই মুহূর্তে কোথায় আছে। এই মুহূর্তে মার্কেট আবার একটা সাপোর্ট লেভেলে আছে। তাহলে সাপোর্ট লেভেলটা আমরা একটু ড্র করার চেষ্টা করি। তাহলে মার্কেট এই মুহূর্তে যে সাপোর্ট লেভেলটা আছে সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে 4359 থেকে 4368। আমি আবারও বলছি 4359 থেকে 4368। এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে গোল্ড একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। এখন মার্কেট কি এই সাপোর্ট লেভেল থেকে উঠবে? দেখেন, একটা বিষয় বলি, মার্কেট মানে যতবারই হায়ার হাই করে যাচ্ছে ও মূল যে মুভটা মার্কেটের মেইন যে মুভ, এই মুভ রিটেস্ট ছাড়া উঠতেছে। যেহেতু রিটেস্ট ছাড়া বারবার উঠে যাচ্ছে, সাধারণত রিসেন্ট যে সাপোর্ট, এই সাপোর্ট এবার মানার কথা না, এইবার হচ্ছে মোটামুটি আরও নিচে আসার কথা। তাহলে সেই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি মার্কেট নামলে আরও কতটা নামতে পারে। তাহলে মার্কেটের এই যে সাপোর্ট লেভেলটা আছে, যদি এখানে কোনো বাইং প্যাটার্ন করে সেক্ষেত্রেই মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ কিন্তু মার্কেট নিচে নামবে। এখন যদি এখান থেকে বাইরের কোনো ধরনের, যেহেতু মার্কেট আরও নিচে নামতেছে, এখনও বাইং প্যাটার্ন করে নাই, যদি এখান থেকে মার্কেট বাইং প্যাটার্ন করে তাহলে আমাদের কোন পর্যন্ত টার্গেট নেওয়া যেতে পারে বা কোন পর্যন্ত আমরা টার্গেট করতে পারি? সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে বায়ের জন্যে এই সমস্ত লেভেল পর্যন্ত। অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই তাহলে 4409 পর্যন্ত আপনি বায়ের টার্গেট রাখতে পারবেন। অর্থাৎ কোন জায়গায়, যদি এই মুহূর্তে মার্কেট যে জায়গায় আছে 4359 থেকে 4368 এই লেভেলে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, এখান থেকে আমাদের বায়ের টার্গেট কোন পর্যন্ত হতে পারে? 4409 পর্যন্ত। ওকে, এরপরে মার্কেট উঠলে এখানে আর বাইর করা যাবে না। বাই করতে গেলে আবার উপরের যে রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ 4424 থেকে 4436 এই লেভেলের উপরে ব্রেকআউট করলে তখন আবার বায়ের প্ল্যান করা যেতে পারে, বা আমি পার্সোনালি তখন সেই বিষয়গুলো ভেবে দেখব। বাট এর আগে আমি আসলে এই ধরনের চিন্তাভাবনা করছি না। আমি চিন্তাভাবনা করছি যদি এখানে কোনো বাইং প্যাটার্ন করে, বাই হলে আমাদের 4409 এই সমস্ত রেঞ্জ পর্যন্ত টার্গেট হতে পারে। এর উপরে আবার এখান থেকে আমি টার্গেট করার চিন্তাভাবনা নেই। এবার আসেন, মার্কেট কোনো কারণে এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে দিল, অর্থাৎ সাপোর্ট লেভেল রেসপেক্ট করলো না, কারণ মার্কেট উইদাউট রিটেস্টে অনেক দূর চলে গিয়েছে। রিটেস্ট ছাড়াই মার্কেট যেতেই আছে। এখন যদি এই লেভেলটা সে রেসপেক্ট না করে তাহলে সে কী করতে পারে? তাহলে সে যেই কাজটা করতে পারে, মার্কেট এই জায়গা থেকে এটা ব্রেকডাউন যদি করে ফেলে, রিটেস্টের সাথে মার্কেট কি করতে পারে? পুনরায় মার্কেট আবার
নিচে যে সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলে চলে আসতে পারে। তাহলে নিচে সাপোর্ট লেভেলটা আমরা ড্র করি। নিচে আমাদের কোথায় আছে? এই আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেলটা হচ্ছে এই লেভেলটা। সেটা হচ্ছে 4295 থেকে 4304। আমি আবারও বলছি 4295 থেকে 4304। এটা আমাদের জন্য একটা মানে দ্বিতীয় একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন এই লেভেল থেকেও মার্কেটের কি সম্ভাবনা? এই লেভেল থেকে মার্কেটের বাইং প্যাটার্ন করে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা। আমার ধারণা মার্কেট এই রেঞ্জটা হয়তোবা এই রেঞ্জটা থেকে মার্কেট ওঠার সম্ভাবনা কম। মার্কেট হয়তো নিচের এই লেভেল থেকে উঠবে। এই সমস্ত জায়গা এত দ্রুত আসলে হয়তোবা মানার কথা না, মার্কেট হয়তো আরও নিচে আসবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল, তাহলে আমাদের আরও একটা সাপোর্ট লেভেল নিচে আছে কি না, আর কোনো সাপোর্ট লেভেল, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যেহেতু আমরা গতকাল যে লেভেলটা মার্ক করেছিলাম সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা। অর্থাৎ এই যে এখানের যে সাপোর্ট লেভেল, অর্থাৎ 4213 থেকে 4223। আমি আবারও বলছি 4213 থেকে 4223 হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তাহলে মার্কেট যদি কোনো কারণে এই রেঞ্জটা ব্রেকডাউন করে ফেলে 4359 থেকে 4368, এইটা ব্রেকডাউন করলে আমাদের পরবর্তী টার্গেট কোনটা হচ্ছে 4295 থেকে 4304। আর যদি কোনো কারণে এইটাও ব্রেকডাউন করে ফেলে, রিটেস্টে আমাদের টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে পরের লেভেল, অর্থাৎ 4213 থেকে 4223 পর্যন্ত মার্কেটের আসার সম্ভাবনা আছে। তাহলে প্রত্যেকবার সেলের টার্গেট হতে গেলে কী করতে হবে? মার্কেটকে অবশ্যই ব্রেকডাউন করতে দিতে হবে প্রপার ওয়েতে যদি ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের সম্ভাবনা কি আছে? মার্কেটে এক একটা রেঞ্জ ব্রেকডাউন করে পরেরটা সম্ভাবনা। এবং লাস্ট যদি আমরা মোটামুটি এই সমস্ত রেঞ্জে পাই 4213 থেকে 4223, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত জায়গায় বাইং প্যাটার্ন করলে, আমি আজও বসে আছি এই জায়গার জন্যে, বায়ের প্ল্যান করা যেতে পারে। এরপরে এটা রিটেস্ট করলে পরের প্ল্যান, পরেরটা রিটেস্ট করলে এরপরে আমাদের লাস্ট আবার এই ধরনের টার্গেট। এই সমস্ত রেঞ্জ থেকে আমার আসলে এই ধরনের মুভের জন্যই আমি অপেক্ষায় আছি, যেহেতু আমার মানে সেরকম ট্রেড পাচ্ছিও না, নেওয়াও হচ্ছে না। ওকে, তো এই যে মার্কেটের মুভ, তাহলে এই ধরনের মুভ যখনই হবে মার্কেট কি করবে? রিটেস্ট করবে। তাহলে এই জায়গা থেকে যদি বাইং প্যাটার্ন করে তাহলে আমাদের টার্গেট সর্বোচ্চ কোন পর্যন্ত নেওয়া যেতে পারে? 4409 পর্যন্ত টার্গেট হতে পারে। এর বেশি টার্গেট এখানে করা যাবে না। বিষয়টা কি বোঝা গেল? ওকে। দ্বিতীয় বিষয়, এই রেঞ্জ ব্রেকডাউন করে ফেললে মার্কেট এই যে এখান থেকে যে লেভেলটা আছে 4359 থেকে 4368, এটা রিটেস্ট করে মার্কেট কিন্তু পরবর্তী জোনের জন্য আসার চিন্তা করবে, অর্থাৎ 4295 থেকে 4304। আর এটা যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে লাস্ট টার্গেট মার্কেটের কোথায়? 4213 থেকে 4228 পর্যন্ত মার্কেটের কিন্তু আসার সম্ভাবনা আছে। আই থিঙ্ক আজকে সারাদিনের জন্য মার্কেট কোন লেভেল থেকে কোন লেভেলের মুভ করতে পারে তার একটা ক্লিয়ার ধারণা আপনি পেয়ে গিয়েছেন। লেভেলগুলো মার্কিং করে রাখবেন, তাহলে আপনার জন্যে বুঝতে সুবিধা হবে, ডিসিশন নিতে সুবিধা হবে। কারণ প্রত্যেকটা লেভেল থেকে যদি বাইং প্যাটার্ন করে মার্কেটের উপরে ওঠার সম্ভাবনা আছে, বাট অবশ্যই বাইং প্যাটার্ন করতে হবে। তবে আমার ধারণা মার্কেট হয়তো এই 4200, এটা কত লেভেল ড্র করলাম? 4213 থেকে 4223, এই সমস্ত রেঞ্জের দিকে মার্কেটের আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো আই থিঙ্ক আজকে সারাদিনের মুভ সম্পর্কে ধারণা পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।